আল্লাহ রাব্বুল আলামিন একটি বছরের মধ্যে হচ্ছে মাস 12টি। 12 মাসের মধ্যে একটি মাস বান্দার জন্য প্রশিক্ষণ হিসাবে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। প্রশিক্ষণের মাস কয়টি? আওয়াজ দিয়া বলেন কয়টি? আরো জোরে বলুন কয়টি? প্রশিক্ষণের মাস একটি। সেনাবাহিনীতে চাকরি নেয়, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনীতে যারা চাকরি নেয়, চাকরি নেওয়ার সাথে সাথেই কি ডিউটি শুরু হয়? ডিউটি শুরু করার আগে ট্রেনিং দিতে হয়। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে একটি মাস, প্রতি বছর একটি মাস ট্রেনিং হিসাবে দান করেছেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজান সম্পর্কে পবিত্র আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। ইরশাদ হচ্ছে, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীগণদের উপর, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, বান্দারে, রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারবা, রোজার মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করবা। তাহলে আল্লাহ বলে দিলেন রমজানের রোজার মাধ্যমে তাকওয়া অবলম্বন করা যায়। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, তাকওয়া বলতে কি বোঝায়? তাকওয়া মানে ভয়। এই ভয় দ্বারা বোঝানো হয় আল্লাহর ভয়। বলুন না সুবহানাল্লাহ। যারা তাকওয়া অর্জন করবে তাদেরকেই তো মুত্তাকি বলা হয়। সম্মানিত মুসল্লিয়ান, তাকওয়া অর্জন করে আমরা কেমন ভাবে জীবন যাপন করব, এই কেমন ভাবে জীবন যাপন করব, এই দিকে কিছু আলোচনা করি। ভাইরারে আমার, মনে করেন আপনি একটা ঘরের মধ্যে আপনি অন্যায় কাজ করতেছেন, অশ্লীল কাজ করতেছেন, পৃথিবীর কোন মানুষ দেখতেছে না, পৃথিবীর কোন মানুষ বুঝতেছে না, কিন্তু সেটা দেখেন কে? সন্দেহ আছে? একটু আওয়াজ দিয়া বলেন, সন্দেহ আছে? পৃথিবীর কোন মানুষ দেখে না, পৃথিবীর কোন মানুষ জানে না, কিন্তু সেটা দেখেন, সেটা জানেন আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা? ভাইরারে আমার, পৃথিবীর সকল মানুষের চোখে তুমি লুকাতে পারো, কিন্তু আল্লাহর চোখ থেকে তুমি লুকাতে পারবে না। কথা কোন ঠিক কিনা? মুত্তাকি হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি চিন্তা করবে আমি প্রকাশ্যে করলে আল্লাহ দেখেন, আবার গোপনে যা করি তাও আল্লাহ দেখেন। সুতরাং প্রকাশ্যে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা করা যাবে না, গোপনে অন্যায় অশ্লীলতা বেহায়াপনা করা যাবে না। যাবতীয় অন্যায় থেকে ফিরে থাকবে, ওই মানুষটাই হলো মুত্তাকি। কথা কোন ঠিক কিনা? অথচ রমজান মাসে ভালোই পরহেজগারি ভাব দেখাই,
রমজান মাস পার হলে সব শেষ, এরকম লোক আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? তাকওয়া অর্জন, তাকওয়া মানে আল্লাহর ভয়, বলুন না সুবহানাল্লাহ। অথচ অনেক মুসল্লি দেখা যায়, অনেক নামাজি নামাজ পড়ে আবার সুদের ব্যবসা করে। কথা বলেন আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? নামাজ পড়ে, টুপি মাথায় দেয়, অথচ সুদের কারবারি করে, সুদের ব্যবসা করে। যেই লোকটা সুদের ব্যবসা করে ওই লোকটার নামাজ হবে না। কথা কোন ঠিক কিনা? সুদের 70টিরও বেশি গুনাহ, নাউজুবিল্লাহ বলেন। সুদের 70টিরও বেশি গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ হলো 1 দিরহাম সুদ খাওয়া, আপন মায়ের সাথে 33 বার জিনা করা। নাউজুবিল্লাহ বলেন। 1 দিরহাম সুদ খাওয়া, আপন মায়ের সাথে 33 বার জিনা করা। ভাইরারে আমার, সুদের দ্বারা তোমার মধ্যে যে হালাল, যে তোমার মধ্যে উপার্জন আসতেছে সব হলো হারাম। কথা কোন ঠিক কিনা? নামাজের আরকান আহকাম হলো 13 ফরজ, নামাজের আরকান আহকাম হলো 13 ফরজ। 1 নাম্বার ফরজ হলো শরীর পাক, 2 নাম্বার হলো কাপড় পাক। এখন শরীর পাকের দিকে একটু চিন্তা করি। ওযু করলেন, গোসল করলেন, শরীরের বাহিরের অংশ পাক হয়ে গেল, পবিত্র হয়ে গেল, ভিতরের অংশ পাক পবিত্র করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আপনি হারামকে, আপনার শরীরে যে মাংস হয়েছে, আপনার শরীরের মাংস হারাম। কথা বল, একটু ঠিক ব্যাঠিক ভালো করে বলবেন। হারাম খেয়ে শরীরের মধ্যে আপনার যে রক্ত হয়েছে, আপনার শরীরের রক্ত হলো হারাম, ঠিক কিনা? হারাম খেয়ে আপনার শরীরে যে শক্তি হয়েছে, আপনার শক্তি হলো হারাম। এই হারামকে যত ইবাদত বন্দেগী করুন না কেন, আপনার ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। রমজান মাসে রোজা রাখতেছেন, আল্লাহ বললেন রোজার মাধ্যমে বান্দা তাকওয়া অর্জন করে। তাকওয়া অর্জন করার মাধ্যম হলো রোজা। অথচ দেখা যায় রমজান মাসে অনেক মুসলমানের সন্তান ঘুষ খায়। কথা বলেন। রমজান মাসে অনেক মুসলমানের সন্তান ঘুষ খায়, আর ঈদ কাছাকাছি আসলে কয় ঘুষের কথা, তখন কয় না, তখন বলে ঈদ সালামি দিয়া যান। বাটপাড়ির আর জাগা পান না, ঠিক কিনা? ঈদের সালামি দিয়া যান, ঘুষ খায়। রমজান মাস শেষের দিকে আসে, কয় ভাই পাঞ্জাবি কিনবো, টাকা দিয়ে যান। তুই যে চাকরি করস ওখান থেকে তো বেতন পাস। কথা কোন ঠিক কিনা? পাঞ্জাবির কথা বইলা টাকা নেয়, আবার ঈদ করব বইলা টাকা নেয়, বিভিন্ন ভাবে বিভিন্ন দোহাই দিয়ে টাকা নেয়। যারা এইরকম ভাবে কাজ করে গো, ওরা যতই টুপি মাথায় দেখ, ওরা যতই পাগড়ি মাথায় দেখ না কেন, ওরা যতই নামাজ পড়ুক না কেন, ওরা মুত্তাকি বান্দা হতে পারে না। এই কথা কোন ঠিক কিনা? ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে রোজা রাখার মাধ্যমে তুমি তাকওয়াবান হইবে, তুমি মুত্তাকি হবে, মুত্তাকি হইবে, আল্লাহর ভয়কারী হইবে।
এটা হলো আল্লাহর ঘোষণা। অথচ দেখা যায় অনেক রোজাদার গরিব দুঃখীদের জন্য যে বাজেট হয় 5 কেজি 10 কেজি চাউল, 5 কেজি 10 কেজি কি 15 কেজি চাউল, এই চাউলের মধ্যেও ধনী মানুষ হইয়া ভাগ বসায়, ঠিক কিনা? এই যে বিজিবি কার্ড এক এক এলাকায় দিয়ে দিছে, মনে করেন এই ধরে নিন এই ব্রাহ্মণ শাসনের জন্য 2000 কার্ড দিয়েছে, সরকারি কার্ড, কিন্তু দেখা যায় এলাকার জনগণ পাইছে 500, আর 1500 হচ্ছে নেতা কর্মীদের হামদরিয়ায়। এটাই এলাকার উদাহরণ দিলাম, এই এলাকা কিন্তু না, আবার আপনারা আমার উপর রাগ করেন না। আমার ভাইরা, মাহে রমজানের শিক্ষা হলো হালাল ভাবে জীবন যাপন করবা। তোমরা তোমাদের জীবনে যতই দুঃখ আসুক না কেন আল্লাহকে ভুলে যাবে না। সুবহানাল্লাহ। মাহে রমজানের 2 নম্বর শিক্ষা হলো গরিব দুঃখীদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, প্রেম, প্রীতি, মায়া, মহাব্বত বাড়ানো। রোজাদার সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থাকে, কথা বলেন ঠিক কিনা? সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে বিরত থেকে রোজাদার অনুভব করে না খেয়ে থাকার কি কষ্ট, কথা বলেন ঠিক কিনা? না খেয়ে থাকার কি কষ্ট রে, এইটা অনুভব করে রোজাদার চিন্তা করবে যারা গরিব মানুষ, যারা অসহায় মানুষ, যারা ফকির, যারা মিসকিন, যারা ঠিক মতো খাবার পায় না, তাদের জীবনে কত না কষ্ট। আমরা তো রমজান মাসে কিছুদিন 30 দিন কি 29 দিন না খেয়ে থাকি, কিন্তু যারা গরিব মানুষ তাদের বছরের পর বছর, যুগের পর যুগ কত না কষ্ট করে যায়। মাহে রমজান থেকে আমাদের শিক্ষা হলো রে, মাহে রমজান থেকে আমাদের শিক্ষা হলো গরিব দুঃখীদের পাশে দাঁড়াতে হবে, তাদের খাবারের কষ্ট দূর করতে হবে, কথা কন ঠিক কিনা? এ ভাই, যত ইবাদত বন্দেগী করুন না কেন, সর্বোত্তম ইবাদত হলো আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাউকে ভালোবাসা, আবার আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা। বলুন না সুবহানাল্লাহ। আফদালুল আমালিল হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ। আবার আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে কাউকে ঘৃণা করা, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি গরিব অসহায় ইয়াতীমের প্রতি দয়া দেখায়, হাদিসের মধ্যে এসেছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা ইয়াতীমকে সহযোগিতা করে, ইয়াতীমের প্রতি ভালোবাসা দেখায়, ওই মানুষটা আর আমি নবী, এইভাবে নবীজি হাতের 2টা আঙ্গুল দাঁড় করায় উঠিয়ে বলতেছেন, ওই মানুষটা আর আমি নবী এইরকম একসাথে জান্নাতে বসবাস করবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাতের 2টা আঙ্গুল যেরকম কাছাকাছি থাকে, পাশাপাশি থাকে গো, ওই মানুষটা আর নবীজি পাশাপাশি থাকবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, কোন ব্যক্তি যদি ইয়াতীমের মাথায় হাত বুলাইয়া দেয়, সুবহানাল্লাহ বলেন ভাই, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি
আন্তরিকতা নিয়ে, মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে ইয়াতিমের মাথায় হাত বুলায়া দেয় রে। ইয়াতিমের মাথায় হাত বুলায়া দেওয়ার কারণে ওই ইয়াতিমের মাথার চুল পরিমাণ নেক আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামায় দান করে দেন। এই জন্য ইয়াতিমের প্রতি দয়া দেখানো, ইয়াতিমের প্রতি মায়া দেখানো। এবার আসুন রমজান মাসের আরেকটা শিক্ষা হলো রমজান মাস কোরআন নাজিলের মাস। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। তিন বছর ধরে মারা গেছে মোহাম্মদ সবুজ মিয়া, আমার বাড়ি তো কথা নেই। জি 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 দোকরি দে শাহরু রমাদান রমজান মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করছি। সুবহানাল্লাহ বলেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আর এই কোরআনকে কেন নাজিল করছি শুনো, সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য, ভালো মন্দ বুঝাইয়া দেওয়ার জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত বাজে ভাই? বাজে কত? বাজে কত? হ্যাঁ ঠিক আছে। সম্মানিত মুসল্লিয়ান, রমজান মাস ভালো মন্দ পার্থক্য করার মাস, কোরআন নাজিলের মাস। ভাইরা রে আমার, কোরআন আল্লাহ নাজিল করেছেন সত্য মিথ্যা পার্থক্য করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনকে পড়ার দরকার আছে না নাই? যেভাবে বললেন মনে হয় বেশি নাই। কোরআন পড়ার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোরআনকে পড়তে হবে, কোরআনকে তেলাওয়াত করতে হবে। আবার খালি কোরআন পড়লেই হবে না, কোরআনের রাজ কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার মতো ইমাম সাহেব, হাজার হাজার লক্ষ লক্ষ ইমাম সাহেব যদি বলেন ভাইরা বিড়ি খাবেন না, সিগারেট খাবেন না, মদ খাবেন না, গাঁজা হিরোইন খাবেন না, তখন যারা জনগণ তারা চিন্তা করবে হুজুরেরা বলবই আমরা খাবই। ততক্ষণ হয়তো বা দু একজন মানুষের মধ্যে পরিবর্তন আসতে পারে। কিন্তু আমার ভাইরা, সংসদে যদি কোরআনের আইন পাস হয়, মদ খাইলে এই শাস্তি দেওয়া হবে, জেনা করলে এই শাস্তি দেওয়া হবে, ব্যভিচার করলে এই শাস্তি দেওয়া হবে, চুরি করলে হাত কেটে দেওয়া হবে। এই বিল যদি পাস করা হয়, কোরআনের আইন যদি সংসদে পাস করা হয়, এই কোরআনের আইনকে কেন্দ্র করে সারা দেশে কোরআনের শাসন প্রতিষ্ঠা হবে। কথা বলেন ঠিক কিনা? মদ বন্ধ হবে, জুয়া বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে, রাজধানী বন্ধ হবে। একেবারে একেবারে বাংলাদেশটা সোনার সোহাগায় পরিণত হবে। কথা কন ঠিক কিনা? সুতরাং আমাদেরকে শুধু আমরা খালি কোরআন পড়বো, তেলাওয়াত করব, এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে নাকি কোরআনের রাজ কায়েম করতে হবে? আওয়াজ দিয়া বলেন, কোরআনের রাজ কায়েম করার দরকার আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কোরআনের রাজ কায়েমের পক্ষে থাকতে হবে। আমার ভাইরা, এই সমাজের মধ্যে নেতৃত্ব কারা দিবে আল্লাহ সে কথা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ আমাদেরকে বানাইছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? সর্বশ্রেষ্ঠ মর্যাদা। হ্যাঁ। আজকে আমরা আলহামদুলিল্লাহ দেখেন আরো তো সময় বাকি আছে, কিন্তু এখনই মাঠ ভরে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন তো। অনেক মানুষ তারা হয়তো জায়গা পাচ্ছে না এবং কিছুক্ষণ পর আরও পাবে না। এই জন্য আপনাদেরকে একটু অনুরোধ করছি, আপনারা একটু সামনের দিকে আগায় বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসেন। যারা জায়গা পাচ্ছে না তাদেরকে একটু জায়গা করে দিন। জি জি, কায়সার ভাই, ভবন দত্ত হাই স্কুল। আবার ভাইরা রে, কোরআনের রাজ কায়েম সম্পর্কে বলতেছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়ে। শুধু সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েই বানান নাই, আল্লাহ তাআলা অপর আয়াতের মধ্যে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাদাল বালাদিল আমিন। ওয়াত্তিন, তিনের কসম, ওয়াজ্জাইতুন, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন, পবিত্র সিনাই পর্বতের কসম, ওয়া হাদাল বালাদিল আমিন, পবিত্র মক্কা নগরীর কসম। চারটা জিনিসের কসম করে বলতেছি, শোনো শোনো রে শোনো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম করে বলতেছি রে, আমি আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর সুঠামু করে বানাইছি। বলুন না সুবহানাল্লাহ। ওরে ভূমণ্ডল আর নবমণ্ডল করিয়া সৃজন, মানুষকে সবার উপর দিলেন পজিশন, সুখাদ্য দিছেন যত করিতে আহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। জ্ঞান দ্বিগুণার শিল্পকলা আবিষ্কার যত, ইহার মধ্যে আছে খোদার দান যে অবিরত। ওরে মাটির মানুষ চন্দ্রে গেল কুদরতে যাহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। সাগর পাহাড় থেকে মানুষ আল্লাহ কত মনি, মাটির গর্ত চিরে মানুষ বাহির করলো খনি। দূরকে আজি নিকট করছি কুদরতে যাহার, তাই প্রশংসা করছি সেই আল্লাহ তাআলার। আল্লাহ সবকিছু আমাদেরকে দিয়ে দিছেন। এই যে আল্লাহ আমাদেরকে বানাইলেন, সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিলেন, সবচেয়ে সুন্দর করে বানাইলেন। আল্লাহ আমাদের জন্য কোন ধর্ম দিছেন? এহে আল্লাহ রে, অবশ্যই ধর্ম দিছেন। আমাদের জন্য কোন ধর্ম দিয়েছেন? আওয়াজ দিয়া বলেন, ধর্ম দিয়েছেন। এই ধর্মের নাম কি? সন্দেহ আছে? জোরে বলুন, সন্দেহ আছে? এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম ধর্মের কিতাবের নাম কি? কথা বলেন, আওয়াজ দিয়া বলেন। এই ইসলাম ধর্মের কিতাবের নাম কি? আমাদের গাইডলাইন হচ্ছে পবিত্র আল কোরআন। বলুন না সুবহানাল্লাহ। তো আমাদের ধর্মগ্রন্থে কোরআন, কোরআনের মধ্যে পরিবার কিভাবে চালাইতে হবে এর সমাধান আছে না নাই? আওয়াজ দিয়া বলেন, আছে না নাই? সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে তা কোরআনে আছে না নাই? তাহলে আমি কোন রাজনৈতিক বক্তব্য দিচ্ছি না। এই ঈদগাহ মাঠের মধ্যে আওয়ামী লীগের লোক আছেন, বিএনপির লোক আছেন, জামাত, জাসদ, বাসদ, চরমনায়ের লোক আছেন। তবে আমরা এখানে কোন দলীয় পরিচয় আসি নাই। আমাদের একটাই পরিচয়,
আমরা হলাম মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আর আমরা যারা নেতৃত্বের আসনে সমাসীন হব, প্রত্যেকটা মুসলমানের ঈমানের দাবি, ঈমানের দাবি, ঈমানের দাবি কোরআনের রাজ কায়েম করার কথা কোন ঠিক কিনা? আপনি বিএনপি করেন, বিএনপি থেকে নির্বাচিত হয়ে আপনি আপনার স্থান থেকে কোরআনের শাসন প্রতিষ্ঠার চেষ্টা করুন, কথা কোন? আপনি জামাত করেন, জামাত থেকে নির্বাচিত হয়ে কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করেন। আপনি চরমনাই করেন, চরমনাই থেকে নির্বাচিত হয়ে কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করেন। চেষ্টা যদি না করেন, মনে রাখবেন মুনাফিকের মৃত্যু হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, আমাদের কয় মিনিট সময় আছে? একটু আপনার মোবাইলটা আমার কাছে দেন। সম্মানিত মুসল্লিয়ান, আমরা এই ঐতিহ্যবাহী 11-12 গ্রামের ঈদগাহ মাঠ, হ্যাঁ ঠিক আছে, সব হবে। এবছর আপনারা অনেকেই দেখতে পেরেছেন ঈদগাহ মাঠটা কিন্তু আরো বড় করা হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। অর্থাৎ আগে যতটুকু এই সাইড দিয়ে যেগুলা ভাঙা ছিল, আবর্জনা ছিল, এগুলা পরিষ্কার করে আরো বড় করা হয়েছে। এবং সামনেও কয় কাতার করা হয়েছে, আবার যা হোক সামনেও আবার কাতার করা হয়েছে। এবং এই ঈদগাহ মাঠে মাঝখানে মাঝখানে একটু একটু চলটা উঠে গিয়েছিল, এগুলো আবার সব রিফাইনিং করা হয়েছে, সুন্দর করা হয়েছে, লাইন করা হয়েছে, আবার গেটের কাজ করা হয়েছে। এগুলা আপনাদের সহযোগিতার মাধ্যমেই করা হয়েছে, কথা কোন ঠিক কিনা? এই ঈদগাহ মাঠের উন্নয়ন হোক আমরা চাই কি চাই না? আওয়াজ দিয়া বলেন, চাই কি চাই না? আরে মিয়া, জামাত যত বড় হবে সওয়াব তত বেশি হবে, সুবহানাল্লাহ বলেন। আপনারা মনে করেন আমরা তো এক গ্রাম আছি, আমরা এক গ্রাম মিলাই একটা ঈদগাহ মাঠ করে ভালাম। আরে এক গ্রাম মিলাই ঈদগাহ মাঠ করলেন, আপনি ওই যে ওই 2-400 লোক নিয়ে জামাত করবেন, 2-400 লোকের জামাত আর 2-4 হাজার লোকের জামাত, এটা কি কখনো এক হবে? আওয়াজ দিয়ে বলেন, এক হবে? এক হবে না। সুতরাং সম্মিলিতভাবে এই ঈদগাহ মাঠের উন্নয়নের কাজে আমাদেরকে এগিয়ে আসতে হবে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ান, এই ঈদগাহ মাঠের জন্য আরো অনেক কাজ বাকি আছে। আমি আপনাদের কাছে একটু আবদার জানাতে চাচ্ছি, আপনারা এই কয়েক মিনিট সময় আমি আপনাদের কাছ থেকে একটু করব। আপনারা এই ঈদগাহ মাঠের জন্য 1000, 2000, 5000, 10,000 যে যা পারেন, প্রথমে 1000-এর গ্রুপ, আজকে আমি একেবারে সকল মুসল্লিদেরকে নিয়ে দোয়া করব। এবং চান্স আর পাবেন না, এই এলাকায় ওয়াজ মাহফিল হইলেও এত লোক আর হয় না, কথা কোন ঠিক কিনা? হাজার হাজার লোকের সমাগম, এখানে হাজার হাজার মানুষ মিলে দোয়া করব। আরে কার মা নাই, কার বাবা নাই, কবরে শুয়ে আছে, মা বাবা কবর থেকে সন্তানদেরকে ডাকতেছে আর বলতেছে আমাদের জন্য কিছু দান কর, দান কর। এই দানের উসিলায় হয়তোবা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। একটু পানি দাও তো। তো 5,000 টাকা দিবেন এই ঈদগাহ মাঠের কাজের জন্য, 5,000 টাকা দিবেন। এরকম 1-2 জন মানুষ একটু দাঁড়ান তো, হাত উঠান তো, একজন করে হাত উঠান তো দেখি, 5,000 টাকা দিবেন। এ ভাই, আমরা সম্মিলিত ভাবে এখানে আপনার জন্য দোয়া করে দিব। এখানে কিন্তু অনেক মানুষ আছেন, কোটি কোটি টাকার মালিক, অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, অনেক বড় বড় চাকরিজীবী আছেন। 5,000 টাকা দিবেন। একজন একটু দাঁড়ান তো দেখি, হুজুর আমি 5,000 টাকা দিব।
কি যেন নামটা ভাই? ধোবাজানির শাহজাহান কবির ভাই ৫,০০০ টাকা জোরে বলেন মারহাবা। টেহাও দিবেন না, মারহাবাও করবেন না। এত গিফট হইছেন কে? মারহাবা গম জোরে কর, মারহাবা। আল্লাহ গম ধোবাজানির শাহজাহান কবির ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। নগদ না দেন, বাকি লেখান পরে দিয়ে যাবেন, আর যদি নগদ তাকে দেন। নাম কি? মজনু ভাই, ধোবাজানির মজনু ভাই ৫,০০০ টাকা জোরে কন মারহাবা। জোরে কন মারহাবা। আল্লাহ গো ধোবাজানির মজনু ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। আমার এক ভাই নগদ দিয়েছেন ৫০০ টাকা, ৫,০০০, ১,০০০, ২,০০০, 10,০০০, 20,০০০ যা পারেন ভাই দেন দেন। আর এর মাঝে আরেকটা ঘোষণা দিয়ে দেই, এবছর ঈদগাহ মাঠের সামিয়ানা কে দিয়েছিলেন এবছর? হাবিল ভাই। এখন আগামী ঈদগাহ মাঠের সামিয়ানা কে দিবেন একটু চিন্তা করতে থাকেন আপনি। হ্যাঁ, আব্দুল বারেক ভাই ধোবাজানি কে? হ্যাঁ, সব ধোবাজানির মানুষ। আপনারা কি এলাকার মানুষ নাই? ধোবাজানির আব্দুল বারেক ভাই ৫,০০০ টাকা বলেন মারহাবা। আরো জোরে কোন মারহাবা। আল্লাহ গো ধোবাজানির আব্দুল বারেক ভাইয়ের দান কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা ভাই বোন পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। ২,০০০ নাম কি? সাখাওয়াত ভাই। আপনি তো আমার মৃত হয়ে গেলেন, আমার নাম তো মাওলানা সাখাওয়াত। আমার মিতার সাখাওয়াত ভাই ২,০০০ টাকা। আর মাঠ কমিটির সহ সভাপতি ফরিদুল হক ফারুক ভাই কই? আলহামদুলিল্লাহ, ফরিদুল হক ফারুক ভাই তিনি দিলেন ১০,০০০ টাকা। মারহাবা। এই জোরে কোন মারহাবা। নাম কি বাবা? ওইটা আপনার পক্ষ থেকে। আল্লাহ গো নাকি ধোবাজানির দুই ভাইয়ের নাম কি? সোয়াইব সোহান, দুই ভাই ছোট্ট সোনামণি একেবারে। হ্যাঁ, সোয়াদ ১,০০০, ১,০০০, ২,০০০ মারহাবা বলেন। আল্লাহ গো তুমি তোমার এই বান্দাদের দান কবুল করে নাও। সাবেক সভাপতি এনামুল ইসলাম মোতায়ের ৫০,০০০ টাকা ধোবাজানি। হ্যাঁ, কে আপনি নাকি? আপনার এনামুল ইসলাম মোতায়ের। এনামুল ইসলাম মোতাহের সাবেক সভাপতি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আল্লাহ গো তুমি তোমার বান্দাদের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। ভাই খবর একটা গরম আছে, একদম বড় গরম, একেবারে গরম। এই ঈদগাহ মাঠের সাবেক সভাপতি এনামুল হক মুতাহের সাহেব, এনামুল হক মুতাহের সাহেব ধোবাজানির ৫০,০০০। আরো জোরে জোরছে বলো। আল্লাহ গো তুমি তোমার বান্দার দান কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর
জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। আমার ভাইরা তাড়াতাড়ি দেন, সময় কিন্তু শেষ, তাড়াতাড়ি দেন। 1000 2000 যা পারেন আমার কাছে দেন ভাই, দেন। আল্লাহর কালিদাস পাড়ার এই যে আব্দুল আজিজ ভাই, কই গো হে? কালিদাস পাড়ার আব্দুল আজিজ ভাই 10,000 টাকা। আমার হাবা কোন আপনি? চেহারাও নুরানি, মনটাও নুরানি। বসেন। আল্লাহ গো, কালিদাস পাড়ার আব্দুল আজিজ ভাইয়ের দান কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। এই সবাই স্বীকার করেন না কেন? 1000 দেন। হ্যাঁ, নজরবাগের হাসান ফেরদৌস ভাই 1000 টাকা। আল্লাহ গো, তোমার বান্দার দান কবুল করো, মনের আশা পূরণ করো। মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। অনেকে জায়গা পাচ্ছে না, একটু পিছনে যারা আছেন আগায় আসেন। এ ভাই ভিতরে ঢুকেন, গেটে যারা আছেন ভিতরে ঢুকলেই জায়গা হবে, আসুন সবাই একটু জায়গা করে দেন। আপনারা ভিতরে প্রবেশ করুন, প্রবেশ করলেই জায়গা হয়ে যাবে। বাহিরে যারা আছেন ভিতরে আসুন। আপনাদের এই ঈদগাহ মাঠে ও সামিয়ানা, আগামী ঈদুল আজহায় সামিয়ানা দিবেন, সামিয়ানা দিবেন। কে একটু দাঁড়িয়ে যান, সামিয়ানা দিবেন। হ্যাঁ, নাম কি বাবা? হ্যাঁ, শেখ সাদি, ছোট্ট সোনামণি 500 টাকা। মারহাবা। হ্যাঁ, কি কোকডহরান আব্দুল মান্নান ভাই 1000 টাকা। আল্লাহ তোমার বান্দার দান কবুল করো, মনের আশা পূরণ করো। মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। এই স্বামী ভাই, আপনার ভাই নাম কি? চেয়ারম্যান পদপ্রার্থী জামিল আব্দুল্লাহ 500 টাকা। মারহাবা। শাহিন ভাই চেয়ারম্যান পদপ্রার্থী, ইতিপূর্বে চেয়ারম্যান ছিলেন এবং সামনে উপজেলা পর্যায়েও দাঁড়াইতে পারেন। আল্লাহ যেন এমপি বানায় দেন। আমগো ব্রাহ্মণ শাসন এই এলাকার করব, ঠিক না গো? শাহিন ভাই 10,000 টাকা। বলেন মারহাবা। তুফাজ্জল ড্রাইভার, ব্রাহ্মণ শাসক 2000। এই শাহিন ভাই 10,000 এটা ছোট হয়ে গেল। টেয়া না থাকলে আমি আপনার খরচ দিব নি, আর 10,000 বাড়াই দিলাম। শাহিন ভাই 20,000। এই মারহাবা কইতে এইরকম গিফট আমি করলাম কে? জোরে কর মারহাবা। শাহিন ভাই 20,000 টাকা। জোরে কর মারহাবা। আল্লাহ গো, শাহিন ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। আব্দুল মালিক ভাই নগদ 2000 টাকা। মারহাবা বলেন। আল্লাহ গো, আব্দুল মালিক ভাইয়ের দানকে কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা, পরিবার পরিজন, আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। আমার ভাইরা, সামিয়ানা, আপনারা কি এই ঐতিহ্যটা হারিয়ে ফেলবেন? এ পর্যন্ত কিন্তু সামিয়ানা দিয়ে আসছেন একজন করে। একা যদি না পারেন প্রয়োজন বোধে সামিয়ানা কে দিবেন আগামী ঈদুল আজহায়?
আগামী ঈদুল আজহা সামিয়ানা কে দিবেন? দাঁড়িয়ে যান। কবির, অভি আর মুগ্ধ দুইজনের পরীক্ষার্থী 2000 টাকা দিয়েছেন। আল্লাহ গো, এই দুইটা ছেলে যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, মানুষের মতো মানুষ হয়ে ইসলামের খেদমত করতে পারে, মা বাবা পরিবার পরিজনের খেদমত করতে পারে। নাম কি? আল্লাহ তুমি কবুল করে নাও, সকলেই বলে আমিন। ইনসান আলী ভাই নজনবাগে 1000 টাকা। আল্লাহ গো, ইনসান ভাইয়ের দান কবুল করো, মনের আশা পূরণ করো। পরিবার পরিজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। 50,000-এর লোক পাইলাম। এই এলাকায় সচিব, এই এলাকার বড় বড় জাতীয় দলের খেলোয়াড়, এই এলাকার বড় বড় পদের মানুষ, তাহলে তো 1 লাখ টাকার মানুষও আছে। একটা লোক 1 লাখ টাকা করলে কি যাবো গামান? একটা লোক আমি চাই, যে লোকটা 1 লাখ টাকা দিবে, যে লোকটা 1 লাখ টাকা দিবে, সবাইরে নিয়ে তার জন্য হাত তুলে দোয়া করবে। আরে কবাইলা মানুষরা হাজার হাজার মানুষের দোয়া পাবেন। একটা মানুষ একটু হাত জাগান, হ্যাঁ, যে হুজুর 1 লাখ টাকা দিব। হাজার হাজার মানুষ মিলে ঈদুল ফিতরের দিন আল্লাহ রহমতের ভান্ডার খুলে দিয়েছেন। ভাই গো, রহমতের ভান্ডার খুলে দিয়েছেন, ওই লোকটার জন্য দোয়া করবো। হ্যাঁ, খালি ভান্ডার থেকে আল্লাহর কাছ থেকে নিয়ে আমো আমরা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রহমত নিয়ে আসবো আমরা, ভান্ডার খানা থেকে নিয়ে আসবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সোহেল কি? সোহেল নামে একটা ছেলে 500 টাকা। আল্লাহ কবুল করো, মনের আশা পূরণ করো। মা বাবা পরিবার পরিজনের মধ্য থেকে যারা ইন্তিকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, আমিন। যা হোক, সামিয়ানা 20-25 হাজার টাকা খরচ হয়। এই পর্যন্ত আপনারা দিয়ে আসছেন, প্রয়োজন বোধে একজনে না পারেন 2 জনে দেন। সামিয়ানার খরচ একজনে দেন, অথবা তা নইলে আপনি যদি অর্ধেক দিতে পারেন অর্ধেক দেন। সামিয়ানার খরচ, সামিয়ানার খরচ বাবদ, সামিয়ানার খরচ বাবদ আপনারা একজনে পারেন দেন, তা না হলে 2 জনে পারেন। আপনাদের মধ্যে থেকে একজন মানুষ একটু আগে একজন দাঁড়ান, যে হুজুর আমি 12,500 টাকা দেবো। 12-13,000 টাকা, 12 থেকে 13,000 টাকা দিবেন। একজন দাঁড়ান তো দেখি, একজন একজন সামিয়ানা বাবদ একজন মানুষ একটু দাঁড়িয়ে যান, একজন মানুষ দাঁড়িয়ে যান। নাম কি বাবা? আমি হাবিল, হাবিল। আমার বাবা তোমার বাবার নাম হাবিল, তোমার নাম কি? আরাফাত রহমান। ঠিক আছে, আল্লাহ কবুল করো, মনের ন্যাক আশা পূরণ করো, সকলে বলে আমিন। আমি কি এই সামিয়ানার, হ্যাঁ, পুরাটাই দিয়ে দিবেন? অর্ধেক অর্ধেক। নাম কি ভাই? নুরু ভাই দোবাজানি। এ ব্রাহ্মণ শাসন ঈদগাহ মাঠ না দোবাজান, এই ই করে ভালাইল, দখল করে হালাইল। নুরুল ইসলাম ভাই না? দোবাজানির নুরুল ইসলাম ভাই অর্ধেক টাকা সামিয়ানার অর্ধেক করো। জোরে কোন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, আমার ভাইয়ের দান কবুল করো, মনের আশা পূরণ করো, মনের নেক আশা পূরণ করে দাও। মা বাবা পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। এই মুকুল ভাই, আমি চাইছিলাম যে 1 লাখ টাকায় 1 লাখ টাকায়। ও খবর গরম, মারহাবা বলেন, এ জোরে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। বলছি না, যে লোকটা 1 লাখ টাকা দেব তার জন্য আমি দাঁড়াইয়া হাত তুলে দোয়া করবো। আপনাদেরকে নিয়ে হাত উঠাবেন না? আওয়াজ দিয়ে কোন হাত উঠাবেন না? নারে তাকবীর।
সম্মানিত সভাপতি সাহেব, আমার শ্রদ্ধেয় মুকুল ভাই 1 লক্ষ টাকা। আরো যারা বলেন মারহাবা। বৈশাই করি দোয়া, আল্লাহুম্মা আমিন। একটু হাত উঠান। আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বান্দা এই ঈদগাহ মাঠের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় মুকুল ভাই ঈদগাহ মাঠের জন্য 1 লক্ষ টাকা দান করলেন গো আল্লাহ। আল্লাহ গো, তোমার আরো অনেক বান্দারা 1000, 2000, 5000, 10000, 20000, 50000 বিভিন্ন ভাবে দান করেছেন গো আল্লাহ, এবং কিছুক্ষণ পরে আরো দান করবেন। যারা দান করেছেন, যারা দান করবেন, আল্লাহ সকলের দানকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার মুকুল ভাই সহ আমাদের প্রত্যেকেরই মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন, কবরে শুয়ে আছেন, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ গো, যারা দান করেছেন, করবেন, আল্লাহ সকলের রুজি রোজগারে তুমি বরকত দিয়া দাও, সকলের মনের ন্যাক আশা পূরণ করে দাও, সকলেই বলি আমিন। সামিয়ানার আর একটা লোক অর্ধেক টাকা দিবেন, 12-13 হাজার টাকা। মান সম্মান কিন্তু গেল গা, তাড়াতাড়ি তাড়াতাড়ি করেন। আরেকজন লোক দাঁড়ান, 12 থেকে 13 হাজার টাকা, 12-13 হাজার টাকা লাগবে। কই নাম কি? এই ভাই একটু উঠেন না, একটু দেখেন ওনার নাম। ফরহাদ ভাই, মনিদহর ফরহাদ ভাই, মনিদহর ফরহাদ ভাই সামিয়ানার বাকি অংশের খরচ দিয়া দিবেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ গো, মনিদহর ফরহাদ ভাইয়ের দান কবুল করে নাও, মনের আশা পূরণ করে দাও। মা বাবা, ভাই বোন, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন, তাদের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও, সকলেই বলি আমিন। আমি কেবলামি হয়ে আল্লাহর ওয়াস্তে এই ইমামের পিছনে দাঁড়িয়ে অতিরিক্ত 6 তাকবীর সহ, কয় তাকবীর? 6 তাকবীর সহ ঈদুল ফিতরের 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার। পারবেন না? অতিরিক্ত 6 তাকবীর সহ ইমামের পিছনে ঈদুল ফিতরের 2 রাকাত নামাজের নিয়ত করলাম। আল্লাহু আকবার। ইমাম সাহেব তাকবীর বলে হাত বাঁধবে, আপনারাও হাত বাঁধবেন। এবার ইমাম সাহেব তাকবীর বলবে, আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আপনারাও হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, হাত ছেড়ে দিবে, আপনারাও ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, এই যে তৃতীয়বারের বেলায় আবার হাত বাঁধবে, তখন হাত বাঁধবেন। ইমাম সাহেব তেলাওয়াত করবে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এরপর ইমাম সাহেব রুকু সেজদা করবে, আপনারা রুকু সেজদা করবেন। দ্বিতীয় রাকাত ইমাম সাহেব দাঁড়িয়ে তেলাওয়াত করবেন, মনোযোগ সহকারে শুনবেন। তেলাওয়াতের পর ইমাম সাহেব তাকবীর বলবে, আল্লাহু আকবার। আপনারা কিন্তু তখন রুকুতে যান না, হ্যাঁ, হাত কাঁধ পর্যন্ত উঠিয়ে হাত ছেড়ে দিবেন। আল্লাহু আকবার, ছেড়ে দিলেন। আল্লাহু আকবার, ছেড়ে দিলেন। অতিরিক্ত 3টা তাকবীর শেষ। আল্লাহু আকবার, তখন তারপরে যাবেন রুকুতে। এরপর রুকুতে যাওয়ার পরে আপনার সেজদা হবে, তারপরে তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা পরে সালাম ফিরাবে। এরপরে আপনার ইমাম সাহেব সালাম ফিরানোর পরে ইমাম সাহেব খুতবা দিবে। খুতবার শোনা কিন্তু অতীব জরুরি বিষয়। অনেকেই তাও যায় কারা, যারা হচ্ছে পিছনে আইসে সবার শেষে যায় সবার আগে। দেখছেন এরা কিরকম সুবিধাবাদী। তো এরা মানুষ যাবেন না মিয়া, নামাজের শেষে খুতবার শেষে মুনাজাত কইরা ইমাম সাহেবের সাথে মুসাফা কইরা তারপরে যাবেন। মনে থাকবে তো? কথা হইলো ঈদের একটা দিন ইমাম সাহেব আপনাকেও চিনে না, আপনারাও তো হয়তো ইমাম সাহেব ভালো করে চিনেন না। এই জন্য
আপনারা নামাজ শেষ করে মুনাজাত করে তারপরে ঠান্ডা মাথায় ধীরস্থিরে যাবেন। আমরা সকলেই দাঁড়িয়ে যাই। شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشيطان وفي رواية وسلسلة الشيطان الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه من حرم خيرها فقد حرم رواه المتفق عليه وقال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا أوله إلى آخره خرج من جنوبه كيوم ولدته أمه الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم أفضل الأعمال الحب في الله والبغض في الله وقال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر لله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم من أخذ صبرا من الأرض ظلما يطوقه يوم القيامة من 7 أراضين وقال رسول الله صلى الله عليه وسلم من قطع ميراث وارثه قطع الله ميراثه من الجنة الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد وقال رسول الله صلى الله عليه وسلم إياكم والظن فإن الظن أكذب الحديث ولا تحسسوا ولا تجسسوا ولا تناجسوا ولا تحسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا
ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহি ইস্তাঈনুহু ওয়াস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান বাইনা ইয়াদাই শাআ মান ইউতি'িল্লাহু ওয়া রাসূলুহু ফাকাদ রাশাদা ওয়া মান yu'সিহিমা ফাইন্নাহু লা ইয়াদুররু ইল্লা নাফসা ওয়া লা ইয়াদুরুল্লাহা শাইআ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়া বারিক আলা মুহাম্মাদিন ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়াসদাকুহুম হায়াআন উসমান ওয়া কদাহুম আলী ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ওয়াল হাসানুল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া হামজাতু আসাদুল্লাহি ওয়া আসাদু রাসূলি। আল্লাহুম্মা আগফির লিল আব্বাস ওয়ালাদিহি মাগফিরাতান যাকিরাতান বাতিনাতান লা তুগাদির জামবা। আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাতাকিদুহুম গারদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম ওয়া খায়রু উম্মতি কারনি থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম থুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম ওয়া সুলতানু যিল্লুল্লাহি ফিল আরদ মান হানা সুলতানাল্লাহি ফিল আরদি হানাহুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা একবার আলহামদুলিল্লাহ সূরা পড়ি, তিনবার কুল হু সূরা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। একবার দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। সম্মানিত মুসল্লিয়ান, জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, প্রকাশ্যে গোপনে, সব গুনাহের কথা আজকে চোখের সামনে, চোখ বন্ধ করে আনবো, চিন্তার মধ্যে আনবো, ব্রেনের মধ্যে আনবো, আর আজকে বেশি বেশি করে কাঁদবো এবং এই বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাবো, আল্লাহ মাফ করবেনি ইনশাআল্লাহ।
আল্লাহর কাছে চোখের পানি ফেলে দিয়ে কাঁদবেন। মায়ের কথা স্মরণ করে, বাবার কথা, দাদা দাদি, নানা নানির কথা স্মরণ করে বেশি বেশি করে কাঁদবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ গো, দীর্ঘ একটি মাস মাহে রমজানের রোজা রেখেছি। আজ পবিত্র ঈদুল ফিতরের দিন, ঈদের নামাজ আদায় করে আল্লাহ গো, আমরা তোমার গুনাহগার বান্দা, জীবনের যৌবনের সকল গুনাহের কথা স্মরণ করে অনুতপ্ত হয়ে, অনুশোচনা করে, লজ্জিত হয়ে তোমারই কুদরতি পায়ে পড়ে তোমার কাছে হাত বাড়াইলাম। মাবুদ গো, মেহেরবানি করে আমাদের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ, জীবনে কত রকমের গুনাহ করেছি গো মাওলা, সগীরা কবিরা, জাহিরি বাতিনি, জানা অজানা, জেনা চুগলখড়ি, শিরকি, মুনাফিকি, বিদআতি, আরো কত গুনাহ করেছি গো মাওলা। গুনার দিকে যখন তাকাই তখন মনে হয় আমাদের মতো বেঈমান নাফরমান বান্দা তোমার আসমানের নিচে জমিনের উপরে আরো না। গুনার কথা যখন মনে পড়ে যায় তখন মনে হয় তুমি আমাদেরকে নাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করবে না। কিন্তু তোমার রহমান নামের দিকে যখন তাকাই, তোমার গফফার নামের দিকে যখন তাকাই, কারিম নামের দিকে যখন তাকাই, সাত্তার নামের দিকে যখন তাকাই, ওয়াদুদ নামের দিকে যখন তাকাই, তখন মনে হয় আমাদেরকে না মাফ করে পারো না। আল্লাহ গো, যত গুনাহ করি না কেন আমাদের গুনাহের তো একটা সীমারেখা আছে, কিন্তু তোমার দয়ার কোনো সীমা না, তোমার ক্ষমার কোনো সীমা নাই। আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকাইয়া তোমার রহমান নামের দিকে তাকাইয়া, তোমার গফফার নামের দিকে তাকাইয়া, আল্লাহ তোমার রহিম নামের দিকে তাকাইয়া, আল্লাহ আমাদের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো রে মাওলা, আমরা কার কাছে যাব? আমাদের যাওয়ার মতো কোনো জায়গা নাই, তুমি বাদে মাফ করার মতো আর কেউ না। মাফ যদি না করো রে মাওলা, আমরা না জাহান্নামী হয়ে যাব। কত আদর করে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে তুমি আমাদেরকে বানাইলা। এই আদরের বান্দাগুলারে কিভাবে জাহান্নামে দিবে? আল্লাহ গো, তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তুমি আমাদের কাউকে জাহান্নামের আগুনে পোড়ায়ো না। আল্লাহ, আমার বাবা আমার সাথে যারা হাত বাড়াইছে তাদেরও কারো মা নাই, বাবা নাই। এমন সন্তান হাত বাড়াইছে রে মাওলা, যার মা বাবা দুইজনই দুনিয়ায় নাই, দুইজনই দুনিয়া থেকে চির বিদায় নিয়ে গেছে। এবার একটা জায়গায় ঘর বাড়াইছে,
যেখানে সাথী নাই, বাতি নাই, আলো নাই, বাতাস নাই, জানালা নাই, দরজা নাই, নির্জন নিরলা অন্ধকার কবর। তাকায়া দেখো মাওলা, মা বাবার কথা মনে করে, মা বাবা হারা অবাগা সন্তানেরা ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। কেন কাঁদে? কেন কাঁদে তোমার তো জানার বাকি না। আমাদের কান্না থেকে তোমার মা রাখবে, আর তুমি আমাদের মা বাবারে মাফ করে দিবা। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবারে তুমি মাফ করে দাও। আল্লাহ মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, তুমি তো সন্তানদেরকে মা বাবার জন্য দোয়া করা শিখিয়েছো গো আল্লাহ। তোমার শেখানো দোয়া দিয়ে তোমার কাছে আজ পবিত্র ঈদুল ফিতরের দিন, দোয়া কবুলের দিনে তোমার কাছে দরখাস্ত জমা দিতেছি। সকলে আমার সাথে বলুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ 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 গো, তোমার শেখানো দোয়া দিয়া তোমার কাছে পবিত্র ঈদুল ফিতরের দিনে দরখাস্ত জমা দিলাম। আমাদের মা বাবারে তুমি মাফ করে দাও, মা বাবার কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রে, এই ঈদগাহ মাঠের সম্মানিত সেক্রেটারি সাহেব, আবার নাজমুল ভাই, আল্লাহ তিনি আজ দুনিয়ায় নাই। মাবুদ গো, মেহেরবানি করে নাজমুল ভাইয়ের কবর জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ গো, এই ব্রাহ্মণ শাসন কেন্দ্রিক জামাত, এই ব্রাহ্মণ শাসন বাজারের জন্য তোমার দুইজন বান্দা প্রাণ দিয়েছে গো আল্লাহ। এই জায়গার জন্য প্রাণ দিয়েছেন। তা তোমার দুইজন বান্দার কবর ঈদগাহ মাঠের পাশে আছে গো আল্লাহ। তোমার এই দুইজন বান্দার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, খালা খালু, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, এলাকাবাসী, এদের মধ্য থেকে যারা ইন্তেকাল করেছেন গো আল্লাহ, তাদের কবর জান্নাতের টুকরা বানায়া দাও। মাবুদ রে, আজকে তোমার যে বান্দা বান্দিরা আল্লাহ ঈদগাহ মাঠের জন্য দান করেছেন, সকলের দান কবুল করে নাও। সকলের মনের যাবতীয় অনেক আশাগুলারে পুরা করে দাও ও আল্লাহ। এই এলাকার অনেক মানুষ বিদেশের বাড়িতে আছে গো আল্লাহ। আল্লাহ গো, কেউ হয়তোবা প্রবাস গিয়ে বিদেশি হয়েছে, কেউ হয়তোবা দেশেই এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে যায় বিদেশি হয়ে গেছে। মাবুদ রে, যারাই বাড়ি ছাড়া বিভিন্ন জায়গায়, কেউ হয়তোবা দেশে অন্যত্র এলাকায় চাকরি বাকরি করে, ব্যবসা বাণিজ্য করে, শ্রমজীবী মানুষ, কেউ হয়তোবা বিদেশের বাড়িতে আছে গো আল্লাহ। আল্লাহ তোমার এই বান্দা গুলারে, তোমার এই বান্দি গুলারে তোমার হাতে সুপর্দ করে দিলা। তুমি তোমার কুদরতি হাত দ্বারা তাদেরকে হেফাজত করে দাও। বিশেষ করে যারা প্রবাসে আছে গো, মা বাবা রাইকা, স্ত্রী সন্তান পরিবার পরিজন রাইকা প্রবাসের বাড়িতে আছে, এই মানুষগুলারে তোমার হাতে সুপর্দ করে দিলাম। তুমি তোমার কুদরতি হাত দ্বারা তাদেরকে হেফাজত করে নাও।
আল্লাহ বিশ্বের মুসলমানরা আজকে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত হচ্ছে গো মাওলা। মাওলা রে, বিশ্বের সকল মুসলমানদেরকে এক হওয়ার জন্য তৌফিক দিয়ে দাও। বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে নাও। মুসলমানদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে গো আল্লাহ, তাদেরকে তুমি হেদায়াত দান করে দাও। আর যদি হেদায়াত লেখা না থাকে তাহলে তাদের উপর গজব নাজিল করে তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ, বিশ্বের মাঝে মুসলমানদের শক্তিকে বিজয়ী শক্তিতে পরিণত করে দাও। আল্লাহ গো, আমার সাথে অনেক পরীক্ষার্থীরা হাত বাড়াইছে। আল্লাহ, পরীক্ষার্থীর বাবারা হাত বাড়িয়েছে, ভাইরা হাত বাড়িয়েছে, বন্ধু বান্ধবেরা হাত বাড়াইছে। আল্লাহ, আল্লাহ, যারা পরীক্ষা দিবে গো, এসএসসি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, সকল পরীক্ষার্থীদেরকে ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য তৌফিক দিয়ে দাও। আল্লাহ, আমার কাছে হাজার হাজার মানুষ আল্লাহ আমার সাথে হাত বাড়াইছে। আল্লাহ, সকলের মনের খবর তুমি জানো আল্লাহ, আমি তো জানি না আল্লাহ। আল্লাহ, কেউ সবার দরখাস্ত আজকে তোমার কাছে জমা দিলাম। পবিত্র ঈদুল ফিতরের দিনে তোমার কাছে জমা দিলাম। সবার মনের আশাগুলো পুরা করে দাও। আল্লাহ, আমাদের মরণ তো হবেই নিশ্চিত। আল্লাহ, মরণ যেহেতু হবে, আল্লাহ আমাদেরকে শহীদের মরণ দিয়ে দাও। আল্লাহ, আমাদেরকে শহীদের মরণ দিয়ে দাও। আল্লাহ, তোমার আরো যে বান্দা বান্দি যে যে নিয়ত নিয়ে দোয়া চাইছে, সকলের মনের নেক আশা তুমি পুরা করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।